ঘড়িতে বাজছে এখন কাঁটায় কাঁটায় রাত্রি ১২টা ১। তো আজকে আমি জীবনের সবথেকে বড় এক অনুভূতি বা জীবনের সবথেকে আনন্দের দিনটা অনুভব করেছিলাম। কারণ ৪ঠা মে বৃহস্পতিবার আমার সোনামাটা আমার কোলে এসে আমার সকল কিছু দুঃখ কষ্ট সব কিছু মুছে দিয়েছিল। তো তাই ওকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য এই ফার্স্ট টাইম রাত্রি ১২টায় ওর জন্য আমি কেক কাটছি। তো ও আজকেই সকাল সকাল ঘুমিয়ে গিয়েছিল, অন্যদিন অফিসের কাজ করে অনেক রাত পর্যন্ত। ও ভাবতেই পারেনি যে ওর এই আজকে রাত্রিরে এইরকমভাবে ওকে সারপ্রাইজ দেওয়া হবে। তো বাচ্চুও শুয়ে পড়েছিল, বাবিও ঘুমিয়ে গিয়েছিল। তো আমি বাইরে ঘুরছিলাম কখন আমি আমার বাবিটাকে একটু উইশ করব। তো আমাদের সাথে আরেকজন আছে, তাকে অবশ্যই ক্রমশ প্রকাশ্য। তো আপনারা জানতে চাইলে আমি বলবো তাকে। তো যাই হোক, আজকে ভীষণই একটা আনন্দের দিন। বাবি খুব আনন্দিত হয়েছে যে এইভাবে ওকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য। তো কেক মাখামাখি চলছে এখন। তো যাই হোক, কেক মাখলে বাবির একটু অসুবিধাই হয়, এত রাত্রিরে ওর একটু স্কিনের প্রবলেম হয়। তো যাই হোক, কিন্তু আজকের দিনটা তো সবাইকেই মাসি করে দিতে হয়। সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে 3 কাপ চা দিয়ে শুরু করলাম আজকের মর্নিংটা। ভাত অলরেডি হয়ে গেছে। জন্মদিন হোক, কাজ বড় দায় জানেন তো। তো বাবি কিছুতেই বাড়িতে থাকতে পারবে না, কখন সে রাত্রিরে আসবে জানি না। তো যাই হোক, আইটেমগুলো তো সব করতে হবে। বাচ্চু কাটাপোনা মাছ নিয়ে চলে এসছে। একটু হালকা ফুলকা রান্না করে দিলাম, একটু ডাল আলু ভাতে একটু মাছ ভাজা করে দিলাম। ও এইটা নিয়েই গেল রাত্রে, যেহেতু বিশেষ বিশেষ সব খাওয়া দাওয়া আজকে তো হবেই। বছর ধরে বাবিটা আমার কাজে জয়েন করার পর থেকে একটা দিনে জন্মদিনের দিন বাড়িতে থাকতে পারে না। সেই রাত্রেই আমরা ওকে নিয়ে এনজয় করি। হে মা মঙ্গলময়, হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গল মঙ্গল গো ঠাকুর। আমার আজকে আমার সোনা মাটার জন্মদিন। ঠাকুর ওকে সুস্থ রেখো, ভালো রেখো, সদা সর্বদা হাসি মুখে রেখো, একটা ভালো মানুষ তৈরি করো ঠাকুর। ওর মুখের দিকে তাকাও, ওকে সুস্থ রাখো, ওকে অনেক বড় করো, মানুষের পাশেই যেন দাঁড়াতে পারে ঠাকুর। ওকে এই আশীর্বাদই করো ঠাকুর, ওদের সদা সর্বদা ওর পাশে থাকো ঠাকুর। হে দয়াময়, হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গল। জন্মদিনটা শুক্তো হবে না সেটা কি কখনো হয়? তা শুক্তোর জন্য আমি সব সবজি নিয়ে নিয়েছি। কচুটা দিতে ভুলে গেছি জানেন তো, কচুটা বাচ্চু এনেছিল, তো কচুটা দেওয়া হলো না। বেগুন নিয়ে নিয়েছি, বরবটি নিয়ে নিয়েছি, ডাঁটা নিয়ে নিয়েছি, উচ্ছে আলু মূলো, তারপরে কাঁচা কলা, অবশ্যই কাঁচা কলা একটু শুক্তের অঙ্গ। তো সবই নিয়ে নিয়েছি, বেশ করে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। তো শুক্তোটা আমি এখন থেকেই করে নেব, কারণ বিকেলবেলা অত রান্না পসিবল হবে না করা। তাই জন্য এখন থেকে আমি করে ওর জন্য আগে বাটি করে আলাদা করে তুলে রেখে দেবো ফ্রিজের মধ্যে, রাতে নাহলে খারাপ হয়ে যাবে। তো চলুন এবার শুক্তোটা করে ফেলি। আর যে বড়িটা দিয়েছিলাম বাড়িতে, কী সুন্দর বড়িগুলো এবারে হয়েছে দেখুন। তো বাড়িরই বড়ি দিয়ে এবার রান্নাটা চাপিয়ে দিই। চলুন, কড়াইয়ে তেল অলরেডি দিয়ে দিয়েছি। তো বড়িগুলো আগে ভেজে তুলে নিলাম। এখানে তেজপাতা নিয়ে নিয়েছি। বড়িটা তো পরে দিতে হয়। উচ্ছেটাকে ভালো করে লাল করে ভেজে নিলে তিতোটা হবে না। যদিও বাবি খুবই তিতো খেতে পছন্দ করে, যে নিম পাতা খায় সে সব তিতোই খেতে পারে। তো উচ্ছে ভাজাও খুব পছন্দ করে। বড়িটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটাকে ভেজে একবার বাটিতে রেখে দিয়ে একবারে নামাবার আগে একটু আগে ওটা দিয়ে তারপরে নাবিয়ে নেব। তো চলুন এবার শুক্তোটা আস্তে আস্তে চাপিয়ে ফেলি। তো শুক্তোটাকে করার জন্য আমি কড়াইতে ফোড়ন দিয়েছিলাম, একটু পাঁচ ফোড়ন, একটু সর্ষে, আর মোটামুটি শুক্তোটা সব ভেজে আমার রেডি করা হয়ে গেছে। আর পোস্ত দিয়েছিলাম, আর সর্ষে বাটা দিয়েছিলাম। আর কিছু তেমনভাবে রিচভাবে করছি না, কারণ প্রচুর রান্নাবান্না করেছি তাই জন্য। আর নামাবার আগে অল্প একটু দুধ নিয়ে নিয়েছিলাম, আর দুধেতে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম। এবার নামাবার আগে দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম, খেতে হেভি লাগে। আর দুধেতে যদি আপনি ময়দা দিয়ে করেন, শুক্তোটা একটু বেশ থকথকে হয়। এখানে ঠক 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 আওয়াজ হয়ে যাচ্ছে, যেহেতু কাজ হচ্ছে, ঘর কাটামো হচ্ছে, যেটাকে অ্যাডভেস্টারের ঘর কাটামো বলে, সেই ঘর কাটামোর আওয়াজটা হচ্ছে। আর এখন বাজছে ঘড়িতে 3:30। তো আমি একটু শুয়ে নিয়েছি। শুয়ে নিয়ে দুপুরে লাঞ্চটা আপনাদের আর দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তো আমি এখানে পায়েসটা, গোবিন্দভোগ চালের পায়েসটা নিয়ে নিয়েছি। আমি দুধেতেই একদম
মানে চালটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশটাকে পরে দিলাম। কারণ কি বলুন তো, কিশমিশটা যদি আপনি সঙ্গে সঙ্গেই দিয়ে দেন তো চালটা অনেক সময় সিদ্ধ হতে চায় না, যতই দুধে করুন আর জলেই ফুটিয়েই করুন, যেভাবেই করুন না কেন পায়েসটা। তো অনেকেই তো আছে দুধ কম থাকলে জলে আগে ফুটিয়ে নেয়, তারপরে দুধ দেয়, গুঁড়ো দুধই বলুন আর লিকুইড দুধই বলুন। তো আগে থেকেই যদি আপনি কিশমিশগুলো দিয়ে দেন একবার দরকচির মতো হয়ে যাবে, সিদ্ধ হতে একদম চাইবে না। তাই আমি কাজু কিশমিশগুলো, কাজুটা আপনারা আগেই দিয়ে দিতে পারেন, কিশমিশটা পরে দিলে ভালো হয়। তো আজ আমি বানাবো চিকেন রেজালা আর মটন কষা। চিকেন রেজালা বানানোর জন্য আমি পোস্ত নিয়ে নিয়েছি, তিল নিয়ে নিয়েছি, আর আমি পেঁয়াজ বেটে আগেই রেখে দিয়েছিলাম, আর বেশ কিছু 8-10টা মতো কাজুও রেখে দিয়েছি জলে ভিজিয়ে, তাহলে পেস্ট করতে একটু সুবিধা হবে। কাজুটা যেহেতু একটু শক্ত। চিকেন রেজালা বানানোর জন্য আমি প্রথমে সাদা তেল নিয়ে নিয়েছিলাম। তো সাদা তেলে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে বেশ করে আমি মাংসটাকে আগে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওটা কষানো হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্ট দেব এবং ফাটানো দইও দিয়ে দেব। আর নামাবার আগে আমি তিল পোস্ত এবং কাজু বাদামটা দেব, কারণ নালে ধরে যাবে। যেই বেশ চিকেনটা একটু সিদ্ধ হয়ে যাবে তখন ওটা দিলে ভালো হয়। এদিকে ভাতটাও হয়ে গেছে এবং রাইসের চালটাও আমি ভাতটা করে রেখে দিয়েছি। তো আমি 1 কেজি চিকেন নিয়েছি, 1 কেজি চিকেনে 150 গ্রাম দই নিয়ে নিয়েছি। তো দইটাকে বেশ করে ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি যাতে বাবলিংগুলো না থাকে, তাহলে কেটে যাওয়ার একটা ভয় থাকে। তো চলুন এবার দইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে এবার আমি বেশ করে চিকেনটাকে ফুটিয়ে নেব। নামাবার আগে গরম মশলা, কসুরি মেথি এবং পোস্ত কাজুর পেস্টটাকে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। তো এদিকে মটনটা চাপিয়ে দিয়েছি, একবারে চাপিয়ে দিয়েছি জানেন তো, সব দিয়ে মেখে নিয়েছি, সব কিছু দিয়ে টক দই, কাঁচা পেঁয়াজ, তেল, লঙ্কার গুঁড়ো, যেখানে যা কিছু সব মশলা টশলা মটনে দেয় সব দিয়ে চাপিয়ে দিয়েছি জানেন তো। এটা ভিট ভিট করে 1-1.5 ঘন্টা ধরে আস্তে আস্তে লো ফ্লেমে এটা হতে থাকবে মটনটা আমার। আর এদিকে চিকেন রেজালা আমার অলরেডি হয়েই এসছে। তো চলুন এইবার আমি গরম মশলার গুঁড়ো আর আমি কাজুটা, পোস্তটা আর তিল বাটাটা আমি দিয়ে দেব। এই দেখুন, তবে কাজু দিয়ে আছে যেহেতু সেই হেতু একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে। সবটাই আমি দেবো, আস্তে আস্তে দেবো। আর ওপর থেকে গরম মশলার গুঁড়ো, আপনারা চাইলে একটু কসুরি মেথি দিতে পারেন, খুবই খেতে ভালো লাগে। আমি দেবো কসুরি মেথিটা, আমি খুবই ব্যবহার করি। তো চলুন এবার সবটাই দিয়ে দিই, একটা ধুয়ে দিয়ে দেবো। রেজালাটা হয়ে গেলে এবার আমি ভাজাভুজিগুলো করব, 7 রকমের ভাজবো। তো এখানে সব রকম ভাজাই আপনাদের দেখিয়ে দিলাম, মুখে বলাটা অতটা পসিবল হবে না। তো আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে মটনটা একবারে কড়াইয়ে বেশ করে সব কিছু দিয়ে কষে চাপিয়ে দিয়েছি জানেন তো। পেঁয়াজ টিয়াজ লঙ্কার গুঁড়ো, যেমন আমি রান্না করি মটনটা ওইভাবে রান্না করলে বাড়ি খেতে খুব পছন্দ করে। আর তো এখানে মোটামুটি কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা হয়ে গেলে বরবটি ভাজাগুলো করব। আর ভাজা বড়ি দিয়ে রেখে দিয়েছিলাম, ভাজা বড়ি ভাজবো, ঢ্যাঁড়স ভাজবো। তো তো বিরিয়ানি আমি রাইস করব। তো রাইস করার জন্য আমি ভাতটাকে করেই রেখে দিয়েছি, একটু শক্ত শক্ত করেই করে রেখে দিয়েছি, ঝরঝরে যাতে হয়, একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে। তো এখানে আমি কাজু কিশমিশ তো রেডি করাই আছে, আর আমি ক্যাপসিকাম দিয়েছি আর গাজর দিচ্ছি। তো বাবি বিছানাটা একবার দেখুন, বাবি এইসব গিফটগুলো পেয়েছে, শাড়ি পেয়েছে, টাইটানিক ঘড়ি পেয়েছে, চকলেট পেয়েছে, ফুলের বুকে পেয়েছে, এই যে টাইটানিক ঘড়িটা পেয়েছে, আর কাপড়টা পেয়েছে, আর এই পান্ডাটা পেয়েছে। এগুলো ওর সব গিফট। আর ওর বাবা ওকে একটা ব্রেসলেট দিয়েছে, এরকম ব্রেসলেটও চেয়েছিল। দিন বলুন যাই বলুন, আমার মেয়ে অল্পতেই খুব খুশি।
অল্পতেই খুব আনন্দ পায়। অনেক দিন থেকেই বলছিল, মা আমাকে একটা ব্রেসলেট করে দিও, এবারে ওকে আর সোনা কিছু দেওয়া